দর্শক, যদি আমি এরকম কথাটা বলি যে OnePlus নিজেকেই নিজে শেষ করতে চলেছে, অনেকটা শেষ করে ফেলেছে, হয়তো আমি খুব ভুল বলছি না। বাই দ্য ওয়ে, OnePlus-এর সব থেকে সস্তার একটি স্মার্টফোন লঞ্চ হয়েছে গতকাল, OnePlus Nord CE2 Lite 5G। বাট এই স্মার্টফোনটা আমি হয়তো কিনতে বারণ করব, কিন্তু কেন বারণ করব? তো পুরো ভিডিওতে থাকবে OnePlus Nord CE2 Lite কে নিয়ে বিস্তারিত আলোচনা। আর বাংলাদেশেও স্মার্টফোনটি যাবে এবং কত দামে যাবে সব নিয়ে আমি থাকছি আপনাদের সাথে, সুমন। তো চলুন মূল বিষয়ে যাওয়া যাক। তো প্রথমে বলি, OnePlus ব্র্যান্ড ভ্যালু ছিল একদা প্রচণ্ড ভালো, কিন্তু এখন আর সেই OnePlus আর OnePlus-এর জায়গায় নেই। যে OnePlus-কে টক্কর দিয়েছিল পোকো, সেই OnePlus এখন প্রায় ইতিহাসের খাতায়। কারণ বিবিকে ইলেকট্রনিক্স হয়তো চাইছে না যে OnePlus, ওপো, রিয়েলমি, ভিভো এরা একসাথে ভালোভাবে প্রফিট করুক, OnePlus-কে হয়তো নামাতে চাইছে। আর সেই জন্য আম জনতার হাতে তারা নর্ড সিরিজকে দিতে চেয়েছিল। আর প্রথমের দিকে তারা নর্ডকে নিয়ে খুব মাতামাতি করেছিল, ফোনটা ভালো ছিল, আমরা তার রিভিউ আনবক্সিং দিয়েছি। বাট আফটার দ্যাট সময় যত গেছে, OnePlus দর্শকদের সাথে, তাদের কাস্টমারসদের সাথে খারাপ করেছে। আমরা একের পর এক ঘটনা দেখেছি, OnePlus-এর ফোন ফেটেছে, OnePlus-এর ফোন ব্লাস্ট হয়েছে, কিন্তু তাও OnePlus শিক্ষা নেয়নি। বাট OnePlus Nord CE2 Lite 5G ফোনটা কতটা সুন্দর, তার আগে বলি, আমরা স্যামসাং M53 5Gর আনবক্সিং অ্যান্ড ফার্স্ট ইমপ্রেশন রিভিউ দিয়েছি আমাদের চ্যানেলে, আপনাদের চ্যানেলে। যদি না দেখে থাকেন অবশ্যই দেখুন, এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক থাকলো। আর বরাবরের মতন একটা কথাই বলবো, আপনাদের গ্রুপ, আমাদের গ্রুপ, ফেসবুক গ্রুপ, তার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে, অবশ্যই আসুন। লেটস গো টু দ্য পয়েন্ট। OnePlus Nord CE2 Lite 5G স্মার্টফোনটি ইন্ডিয়াতে দুটি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, 6GB 128GB, 8GB 128GB। এবং স্মার্টফোন দুটির দাম রাখা হয়েছে বেস ভ্যারিয়েন্ট মাত্র 20,000 মাত্র, আর 22,000-এ তার ওপরের ভ্যারিয়েন্ট। যদিও SBI-এর ক্রেডিট কার্ড থাকলে ইনস্ট্যান্ট 1,500 টাকা ডিসকাউন্ট পাওয়া যাবে ইন্ডিয়াতে, এবং তখন দাঁড়াবে এই স্মার্টফোনটির দাম 18,500। ইতিহাসে প্রথম হলো OnePlus কোনো একটি স্মার্টফোন এত সস্তায় দিচ্ছে। বাট আপনাকে ভাবতে হবে, এর কম্পিটিটরও আছে। Nord CE2 Lite 5G-তে আমরা দেখলাম যে ডিসপ্লে হিসেবে সেখানে দেওয়া হয়েছে 6.59 ইঞ্চেসের একটা ডিসপ্লে, এবং এই ডিসপ্লেটা ভালো, আমি খারাপ বলছি না। 120 Hz রিফ্রেশ রেটের সাথে আসছে, একটা পাঞ্চ হোল, দ্যাটস ইট। বাট এইখানটায় আমরা নিচের চিন্তা বেশি পাচ্ছি, সেটাও বাদ দিন, ফুল HD প্লাস ডিসপ্লে, বাট এটা একটা IPS ডিসপ্লে। আজকে এই প্রাইসে আমরা কিন্তু IPS-কে কখনোই নিতে পারি না। হ্যাঁ, IPS ভালো, অ্যামোলেড তো আরও ভালো, তবে এখানে 120 Hz দিয়েছে, ঠিক আছে, তাও আমি মেনে নিলাম। কিন্তু কোন গ্লাস প্রোটেকশন দিয়েছে এটা কিন্তু আমরা এখনো জানি না। আর OnePlus এই ব্যাপারগুলোকে একটু ধোঁয়াশার মধ্যেই রাখতে ভালোবাসে। আমরা বিল্ড কোয়ালিটি দেখলাম, রিয়েলমির ছোঁয়া অবশ্যই আছে ফোনটাতে। আফটার অল বিবিকে ইলেকট্রনিক্স সব কিছু কন্ট্রোল করছে। এই স্মার্টফোনটাতে আমরা দেখছি 3টে ক্যামেরা, এবং এই স্মার্টফোনটার যে ক্যামেরা লেআউট, ওইটা কিন্তু আপনাকে রিয়েলমির কথা মনে করিয়ে দিবে। আর এই স্মার্টফোনটা পলিকার্বনেটের সাথে আসছে, অর্থাৎ ফ্রেম প্লাস্টিকের, পেছনেও প্লাস্টিক ডিজাইন। বাট হ্যাঁ, ডিজাইনটা একটু আপনার অন্যরকম লাগবে। ইউ ক্যান সে ইজ জাস্ট লাইক পোকো, এটা আমার ক্যামেরা লেআউটটা দেখে মনে হয়েছে। এবং এই স্মার্টফোনে আমরা হাইব্রিড সিম স্লট পাচ্ছি, এটা একটা ভালো ব্যাপার। আর UFS 2.2 স্টোরেজ টাইপ প্লাস LPDDR4X র্যাম টাইপ, এটাও পাচ্ছি। আমি তো ভেবেছিলাম এই স্মার্টফোনটা কিনবো, আনবক্সিং করব, কিন্তু আমি মনে মারা গেলাম গতকালকের লঞ্চ ইভেন্ট দেখে। আর এই স্মার্টফোনটাতে আমরা 5G প্রসেসর পাচ্ছি, ইন দ্য সেন্স আমরা এখানটায় 4 থেকে 5টা ব্যান্ড পাচ্ছি 5G, ক্যারিয়ার অ্যাগ্রিগেশনও রয়েছে 4G+। আর এই স্মার্টফোনটার আরেকটা বিশেষত্ব, এর প্রসেসর আমরা এই দামে 20,000-এর মধ্যে পাচ্ছি কোয়ালকম স্ন্যাপড্রাগনের 695 চিপসেট, এবং এই চিপসেটটি একটি 6nm ট্রানজিস্টরের মাধ্যমে তৈরি, এবং অ্যাড্রিনো 619 এই জিপিউটা পাচ্ছে। দেন পারফরমেন্স, হ্যাঁ হেভি কিন্তু না, 20,000 টাকার পারফরমেন্স আপনি কিন্তু পাবেন না। হ্যাঁ, আপনি 15 থেকে 16,000-এর পারফরমেন্স অবশ্যই পাবেন। এবং এই স্মার্টফোনটিতে আমরা আরেকটা জিনিস পাচ্ছি, সেটা হলো ক্যামেরা। আর ক্যামেরার ক্ষেত্রে মাত্র মেইন ক্যামেরাটাই তারা ভালো প্রোভাইড করেছে। আর OnePlus কোনোদিনই ক্যামেরার ক্ষেত্রে ভালো ছিল না, তাদের অপটিমাইজেশন ক্যামেরায় অত ভালো না, তারা পারফরমেন্স, তারা ফ্ল্যাগশিপ কিলার ব্র্যান্ড।
এবং আস্তে আস্তে তারা 64 মেগাপিক্সেলের ক্যামেরা দিল, আফটার দ্যাট 2 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো, 2 মেগাপিক্সেলের একটা ডেপথ। কিন্তু আমার প্রশ্ন, ওয়্যার ইজ আলট্রা ওয়াইড? আলট্রা ওয়াইড কই? তারা প্রোভাইড করলো না। আমার মতে ওই ম্যাক্রোর থেকে আলট্রা ওয়াইড অনেক কাজে, আপনারা কি বলেন? এবং এই স্মার্টফোনটির সামনে দেওয়া হলো 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এবার 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা অবভিয়াসলি এই প্রাইস রেঞ্জে আমরা মেনে নিচ্ছি। এবং এই স্মার্টফোনের ব্যাটারি হিসাবে আমরা 5000 mAh এর ব্যাটারি পাচ্ছি উইথ 30 ওয়াটের ফাস্ট চার্জার, এবং ওটা কিন্তু বক্সে পাচ্ছে। এইটা ভালো, অনেক ব্র্যান্ড আমাদের বক্সে প্রোভাইড করে না, তারা প্রোভাইড করছে, আলাদাভাবে কিনতে হবে না। আর এই স্মার্টফোনটাই আমরা সিঙ্গেল মোনো স্পিকার পাচ্ছি। এখানটায় আমার একটা প্রশ্ন আছে, আজকাল এর থেকে কমে যখন সব ব্র্যান্ডই ডুয়াল স্পিকার দিচ্ছে, কিছু ব্র্যান্ডকে ছেড়ে আপনারা কেন হারিয়ে যাচ্ছেন? স্মার্টফোনটিতে আমরা আরেকটা জিনিস পেয়েছি, সেটা হলো যেমন আমি বললাম 3.5 জ্যাক, তেমনই সাইডে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং ফেস আনলক। OxygenOS 12.180 রান করবে এবং অ্যান্ড্রয়েড 12 আছে। যদিও তারা বলেছে 2 বছরের সিকিউরিটি 2 বছরের মেজর আপডেট আপনারা পাবেন, আর 3 বছর থেকে 4 বছর একটা সিকিউরিটি আপডেট আপনারা পেয়ে যাবেন, এটাও ভালো। এবার কথা হলো, এই স্মার্টফোনটি কি নেওয়া যেতে পারে দাদা? দেখুন, খুব সিম্পল কথায় বলবো, যারা OnePlus ভক্ত, যারা একটা ফোন নিতে চাও OnePlus-এর, তারা সব থেকে সস্তায় এটা একটা অপশন নিতে পারো। বাট সবারই কাছে কিন্তু ক্রেডিট কার্ড থাকে না, তাই 1500 টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট সবাই অ্যাপ্লাই করতে পারবে না। তাহলে তোমাকে ধরে চলতে হবে 20,000 টাকা, 6GB 128 GB। তো এখানে আবার কিছু কনস লেগেছে। নাম্বার 1, এখানে 3.5 জ্যাক নেই, এটা দেওয়া উচিত ছিল। নাম্বার 2, কোনো অ্যামোলেড ডিসপ্লে নেই, এটা দেওয়া উচিত ছিল, যদিও হাই রিফ্রেশ রেট তারা দিয়েছে। আর নাম্বার 3, এখানে কোনো আলট্রা ওয়াইড ক্যামেরার অপশন তারা দেয়নি, এটা দেওয়া উচিত ছিল। এই কটা বাদ দিয়ে আমি বলবো অবশ্যই স্মার্টফোনটি ভালো, তবে আরেকটু কম রাখলে আমরা আরো খুশি হতাম। তো আপনারা কি বলেন? তো এক কথায় টাইটেলে দেখলেন যে এই ফোনটি কিনবেন না। কাদের বললাম? যারা এই তিনটেকে একদমই বাদ দিতে চান না, কনস, তারা কিনবেন না। বাট যাদের এই তিনটের সঙ্গে, এই তিনটে কনসের সঙ্গে কোনো লেনাদেনা নেই, তারা কিন্তু কিনতে পারে। এবার বাংলাদেশের ভাই বন্ধুরা, তোমরা এক্সপেক্ট অবশ্যই করতে পারো আনঅফিসিয়ালিও যেতে পারে, সেক্ষেত্রে দামটা কিন্তু আরো বেশি হয়ে যাবে। আর অফিসিয়াল যদি যাই তাহলে নিয়ার অ্যাবাউট 26-27 মধ্যে এটি থাকবে। তবে এরই কম্পিটিটর আমি বলবো, দেখো 680 নিয়ে যদি তোমরা মাতামাতি করো, ভালো লাগে প্রসেসর, ভালো পারফরমেন্স, ভালো ডিসপ্লে চাই, আমাদের চ্যানেলে আসছে আনবক্সিং মোটো G52, ওইটা দেখতে পারো। আর গেমিং জন্য, গেমার্সদের জন্য Xiaomi 11i, যেটা হাইপার চার্জ বা Xiaomi 11i, ওটা অনেক কম দামে এখন বিক্রি হচ্ছে অফারের সাথে। আর Redmi Note 11 Pro Plus-ও বেশ ভালো ফোন। তো এই কথা তোমরা দেখতেই পারো। আমার অত ভালো লাগেনি এই স্মার্টফোনটি, ওভারঅল একটা অ্যাভারেজ স্মার্টফোন। চলো আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হবে। ধন্যবাদ।